হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ICE একাডেমি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই শেষ অবধি দেখো, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট হয় সেই পরীক্ষার একটা বিস্তারিত আলোচনা আমি আজকে করতে চলেছি, এবং যেটা মাধ্যমে তোমরা এইটা বুঝতে পারবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট করে থাকে। যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এরকম আরও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তাই তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখো এবং আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে নিও। তার সাথে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম পেজে যদি যুক্ত হও তাহলে এই এক্সাম রিলেটেড আরও অনেক ডিটেলস তোমরা পেয়ে যাবে, ইনক্লুডিং অনেক নোটস তোমরা পেয়ে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি সার্চ করো তাহলে WBCS বা অন্যান্য যে স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় তার অনেক ভিডিওস কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে অ্যাজ আ রেফারেন্স। তাহলে চলো দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ যেটাকে আমরা বলি WBPSC, যেমন আমরা সেন্ট্রালের UPSC নিয়ে আলোচনা করেছি সেরকমই আজকে আলোচনা করছি WBPSC। এইবার এই WBPSCর ক্ষেত্রে কিছু পোস্ট আছে গ্র্যাজুয়েশন লেভেল, কিছু আছে HS লেভেল, আর কিছু আছে মাধ্যমিক লেভেল। এবার এই তিনটে লেভেলের যে আমরা বললাম, তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা আছে সিভিল সার্ভিস, তাহলে আমরা কি জানি, আমলা, অর্থাৎ যে কোনো সিভিল সার্ভিসের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন, এবং যার জন্য এইজ লিমিট হচ্ছে 21 থেকে 36 বছর, অর্থাৎ এনি ইন্ডিয়ান গ্র্যাজুয়েট ক্যান অ্যাপ্লাই। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করলে তুমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারবে, যার আন্ডারে টোটাল 4টি গ্রুপ হয় বা পোস্টিং হয়, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D, যেখানে গ্রুপ B হচ্ছে কেবলমাত্র পুলিশ সার্ভিস, হ্যাঁ, যেখানে হাইট এবং অ্যাকর্ডিং টু হাইট বাদবাকি ডিটেলসগুলো তোমার আবশ্যিক। নেক্সট, PSC মিসলেনিয়াস সার্ভিস, যেখানে কি যত রকম ক্লারিক্যাল পোস্ট আছে, অর্থাৎ যেমন আমরা সেন্ট্রালে UPSCর ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ঠিক পরে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, ওদেরও ঠিক যেরকম কাজ সেরকমই, অর্থাৎ সাপোর্টিং দ্য UPSC ক্যাডার বা সিভিল সার্ভেন্ট, এখানেও WBCS অর্থাৎ সিভিল সার্ভেন্টের সাপোর্ট করার জন্য এই মিসলেনিয়াস সার্ভিস ব্যক্তিদের নেওয়া হয়, যেখানে গ্রুপ B এবং গ্রুপ C লেভেলের বেশ কিছু রিক্রুটমেন্ট হয়, যার এইজ লিমিট 20 বছর থেকে 39 বছর এবং মিনিমাম কোয়ালিফিকেশন ইজ গ্র্যাজুয়েশন ইন এনি সেক্টর। ক্লিয়ার? নেক্সট, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। ইয়েস, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অর্থাৎ কেবলমাত্র যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তারাই কিন্তু এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এক্সামটা দিতে পারে, অর্থাৎ তোমরা যারা BCom পাস করেছো তাদের জন্য, কেবলমাত্র তাদের জন্য এই পরীক্ষাটি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, এবং এর এইজ লিমিট 21 থেকে 36 বছর। নেক্সট, মোটর ভেহিকল ইন্সপেক্টর। এইবার এটা একটা দারুণ পোস্ট। দেখবে যদি তোমাদের মধ্যে আগামী দিনে তুমি যদি কখনো গাড়ি কেনো, সে বাইক বলো, 4 চাকা বলো, বা তার থেকেও বড় যদি বলো, কারণ আমরা মনে করি কেরিয়ার উইদাউট আ কার ইজ ইনকমপ্লিট, কারণ কেরিয়ারের প্রথমেই কার আছে। তো যাই হোক, এই যখনই তোমরা একটা গাড়ি কেনো না কেন, দেখবে ডকুমেন্টেশনের জন্য বা তোমার যে গাড়ি চালাবে ড্রাইভিং লাইসেন্স, এইটা পাওয়ার জন্য তোমাদের কিন্তু কি দিতে হয়, টেস্ট দিতে হয়। সেই টেস্ট যিনি কন্ডাক্ট করেন উনি হলেন মোটর ভেহিকল ইন্সপেক্টর। এই মোটর ভেহিকল ইন্সপেক্টরের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমার সার্টিফিকেশন থাকতেই হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন আইদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে আর তা নাহলে তার উপরে ডিপ্লোমা তোমায় থাকতেই হবে, তবেই কিন্তু তোমরা MVI অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টরের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এই MVI এর জন্য এইজ লিমিট 18 থেকে 39 বছর। এবার এর পরে যেটা কৃষি প্রযুক্তি সহায়ক, এটা উচ্চ মাধ্যমিক লেভেলের পাশ করলেই তোমরা দিতে পারবে, এবং এই কৃষি প্রযুক্তি সহায়ক মানে দেখবে বিভিন্ন জায়গায় কি থাকে না, কিছু কিছু জায়গায় আমাদের কৃষি মানে এই যে ধরো আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বর্ধমান বলো, হুগলি বলো, বা আমরা বিভিন্ন হাওড়া বলো, এই যে কৃষি ভিত্তিক এখানে যে ধানের যে আরও ভালো যাতে হতে পারে হাই ইল্ডিং ক্রপস, এইগুলোর উপরে যারা রিসার্চ যারা করছেন বা তাদের যে সাপোর্ট যারা করছেন তাদের জন্য এই কৃষি প্রযুক্তি সহায়ক অর্থাৎ প্রযুক্তিগতভাবে যাতে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায় সেইটা যারা দেখেন, দ্যাট ইজ কৃষি প্রযুক্তি সহায়ক, এবং এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু উচ্চ মাধ্যমিক এবং এইজ লিমিট 18 থেকে 40, যেটাকে আমরা ছোট হিসেবে করি KPS। নেক্সট, আর কি পরীক্ষা, PSC ক্লার্কশিপ। দেখো ওয়ার্ডার মধ্যে আছে ক্লার্ক, ক্লারিক্যাল গ্রেড মানে যত গ্রুপ C লেভেলের পরীক্ষা হয় সব কিন্তু এই ক্লার্কশিপের আন্ডারে নেওয়া হয়, এবং বিভিন্ন ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে এই ক্লার্কশিপের আন্ডারে যত ক্লারিক্যাল পোস্ট আছে সেগুলো নেওয়া হয়, যার এইজ লিমিট 18 থেকে 40 বছর এবং মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে WBPSCর আন্ডারে ক্লার্কশিপ এক্সাম দিতেই পারো বা অ্যাপিয়ার করতেই পারো।
নেক্সট আর কি পরীক্ষা? ফুড এসআই, ঠিক আছে, ফুড সাব ইন্সপেক্টর, না এটা পুলিশের সাব ইন্সপেক্টর নয়, এটা ফুড অর্থাৎ খাদ্য দপ্তরের। দেখবে ফুডের ওপরে বিভিন্ন সময় দেখবে FSSAI একটা লোগো হয়তো অনেক সময় দেখেছো, বা এখন দেখবে অনেক সময় কি না QMR কোড দেওয়া থাকে ফুডের ওপরে, বা একটা ছাড়পত্র দিতে হয়। এই যে দিচ্ছে, বা এই যে ধরো আমরা অনেক সময় পাঁপড় খাচ্ছি হ্যান্ডমেড, বা অনেক সময় দেখবে এই যে খাদ্য, বা দেখবে মিষ্টির দোকান, দেখবে এখন মিষ্টির দোকানে অনেক সময় লিখতে হয় যে এই মিষ্টিটা কতদিনের জন্য কন্টেনারে যদি থাকে, এই মিষ্টিটা কতদিনের জন্য ভালো থাকবে, সেটা নর্মালি ম্যাক্সিমাম মিষ্টির দোকানে কিন্তু লিখে দিতে হয়। তাহলে এই যারা দেখছেন এই জিনিসগুলো, দ্যাট দোজ আর ফুড ইন্সপেক্টর, অর্থাৎ খাদ্যের ওপরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোনটা ঠিকঠাক দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না, সেটা হচ্ছে ফুড এসআই, যার মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক এবং এইজ লিমিট 18 থেকে 40। নেক্সট ফরেস্ট গার্ড। এই যে দেখবে পশ্চিমবঙ্গের বুকে অনেক ছোট ছোট বন আছে, নিশ্চয়ই তোমরা জানো, পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন, এমনকি শিলিগুড়ি, দার্জিলিং, ওদিকেও অনেক কি বলে জঙ্গল আছে। তাহলে এই যে জঙ্গলের রক্ষণাবেক্ষণের জন্য যেরকম ইন্ডিয়ান সিভিল সার্ভিসের আন্ডারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস একটা আছে, সেরকমই এই ফরেস্ট গার্ড তারা কি করছেন, ওই গার্ড দিচ্ছেন। অর্থাৎ ধরো কোনো বনের যে এলাকা, তার ভেতরে কেউ গাছ কেটে নিয়ে গেল কিনা, বনের ভেতরে যে পশু পাখি তারা ঠিকঠাক করে যাওয়া আসা করতে পারছে কিনা। দেখবে প্রায়শই দেখবে যে রেলের সঙ্গে মানে কি হয় না অ্যাক্সিডেন্ট হয়। তাহলে এই যে যারা দেখছে যাতে যতটা কমানো যায়, তারা হচ্ছেন ফরেস্ট গার্ড। ক্লিয়ার? বা দেখবে তুমি হয়তো ঘুরতে গেছো কোনো একটা জায়গায়, ঠিক আছে, কোনো একটা জায়গায় ঘুরতে গেছো নর্থ বেঙ্গলে বা সুন্দরবনে, যারা তোমাকে নিয়ে যাচ্ছেন তারা অনেক সময় ফরেস্ট গার্ড থাকেন যারা নিয়ে যায়। অর্থাৎ এটারও এইজ লিমিট হচ্ছে 18 থেকে 28, এইজ লিমিট 28 এবং মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক। লাস্ট বাট নট লিস্ট, দেখবে এই যে তোমরা যারা হসপিটালে যাও, সরকারি হাসপাতাল যেটাকে আমরা বলি, অর্থাৎ সেটা কলকাতার বুকে হোক বা আউটস্কার্টসে হোক, যেখানেই হোক না কেন, সরকারি হসপিটালে কিন্তু হসপিটাল অ্যাটেন্ডেন্ট লাগে। অর্থাৎ অ্যাটেন্ডেন্ট কারা না, যেটাকে আমরা আম ভাষায় বলি নার্স। হ্যাঁ, এবার নার্স বলতে আমরা সাধারণত কাদের বোঝাই না, লেডি এই উমেন এই প্রজাতি মানে এনাদের বোঝাই। বাট আলটিমেটলি হসপিটাল অ্যাটেন্ডেন্ট কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনকেই বোঝানো হয়। এই হসপিটাল অ্যাটেন্ডেন্টের জন্য মিনিমাম হচ্ছে মাধ্যমিক, এবং যেখানে তার এইজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। হ্যাঁ, এবার এটার ছাড়া WBPSC আরও কয়েকটা এক্সাম কন্ডাক্ট করে, যেগুলো টেকনিক্যাল গ্রাউন্ডের ওপরে বা টেকনিক্যাল গ্রাউন্ডের ওপরে আরও অনেক পরীক্ষা হয়, শুধুমাত্র PSC-র আন্ডারে নয়, PSC ছাড়াও হয়। সেই বিষয়গুলো আমরা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো। এবং আরেকটা যেটা বলার, যে PSC আরেকটা পরীক্ষা কন্ডাক্ট করে, দ্যাট ইজ SI অফ স্কুল, মানে স্কুল রিলেটেড, সেটা আমরা অন্য একটা ভিডিওয়ে ডিসকাস করব। তাই আপাতত স্কুল রিলেটেড ছাড়া যে যে পরীক্ষাগুলো হয় কন্ডাক্টেড বাই WBPSC, সেই পরীক্ষাগুলোর উপর একটা ডিটেল আলোচনা করলাম, এবং আগামী দিনে হয়তো এই প্রতিটা পরীক্ষার উপরে আমরা আলোচনা করব। তাই তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে, যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেষ অবধি তোমরা একটু শেয়ার করার চেষ্টা করো। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের ইউটিউব পেজটার সঙ্গে থাকো। চলো দেখা হবে, টাটা।